বিদেশি ব্র্যান্ডের চকলেটের আড়ালে দেশে আসছে ভয়ঙ্কর মাদক MDMA। আর ডিজে পার্টির আড়ালে এসব মাদক সেবন করছেন উঠতি বয়সী তরুণীরা। এ মাদক কেনাবেচা চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রং বেরঙের আলোর ঝলকানি আর বাজনার তালে তালে চলছে ডিজে পার্টি, যেখানে বুঁদ হয়ে থাকেন দেশের অভিজাত শ্রেণীর উঠতি বয়সী তরুণীরা। এসব ডিজে পার্টিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে চলে মাদক কেনাবেচার রমরমা ব্যবসা। টার্গেট সমাজের উচ্চবিত্ত পরিবারের সন্তান, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সম্প্রতি গুলিস্তানের জিপিও থেকে ভয়ঙ্কর মাদক MDMA এর একটি বড় চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এই মাদক কেনাবেচা ও ডিজে পার্টির আয়োজক মোহাম্মদ জুবায়ের, প্রথিত শামস, আসিফ মাহমুদ চৌধুরী, অপূর্ব রায়, সৈয়দ শায়ান আহমেদ নামে 5 জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে সংস্থাটি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চাহিদা থাকার কারণেই এ মাদক দেশে আসছে। 317 পিস এই যাবৎকালে সর্বোচ্চ উদ্ধার এই যে MDMA ড্রাগ। ওখানে আমরা পেয়েছি কুশ, যেটা গাঁজাকে পিউরিফাই করা হয় এবং সেটাকে সিনথেটিক ড্রাগের দিকে নিয়ে যাওয়া হয়। সেই কুশ উদ্ধার করা হয়েছে 1 কেজি 676 গ্রাম। জনবলের সীমাবদ্ধতা নিয়েও এ ধরনের মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে চায় অধিদপ্তর। তবে মাদকের থাবা থেকে বাঁচতে পরিবারের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন অধিদপ্তরের মহাপরিচালক। এটি একটি ক্ষতিকর ড্রাগ। সমাজের পশ এলাকাগুলোতে যখন পার্টিগুলো হয় তখন তারা এমনভাবে অ্যারেঞ্জ করে, এটা একটা ক্যামোফ্লেজ অবস্থায় করে, এবং তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো ইউজ করা হয়। ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানবদেহের, আমাদের এই যে এই ড্রাগ যেটা MDMA আমরা উদ্ধার করলাম, একই ধরনের ক্ষতি হবে এবং আসক্তিটা আরও বেশি পরিমাণে আসে। মূলত যুক্তরাজ্য থেকে চকলেটের মোড়কে এই ড্রাগ বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে আর অভিজাত শ্রেণীকে টার্গেট করে বিক্রি করা হচ্ছে। সবাই কিন্তু আমরা কম্বাইন্ডলি কাজগুলো করছি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।